যারা আমার কাছে এসএলএসটি বাংলা সাবজেক্টের ইন্টারভিউ নিয়ে পড়াশোনা করার জন্য যারা বারবার মেসেজ করছিলে যে দাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলো, তুমি তোমার ক্লাস কবে দেবে, তুমি কি আমাদের পাশে থাকবে, আমাদেরকে কি একটু পড়িয়ে দেবে, এই রকম করে যারা বারবার ধরে আমাকে মেসেজ করেছো যে বা আমার পড়ানো যাদের তোমাদের ভালো লেগেছে, যদি এসএলএসটি ইন্টারভিউতে ভালো মার্কস তুলতে হয় তাতে কিভাবে প্রশ্নের উত্তর প্রেজেন্টেশন করতে হয় সেটা তো আমি ইউটিউবে দেখিয়ে দিয়েছি। এছাড়াও যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে, তোমাদের কোনো বিষয় জানার থাকে, তাহলে তোমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি অবশ্যই খুলবো সেখানে, এবং আমি চাইবো যে আমার যারা ভাই বোনরা আছে পরবর্তীকালে যারা এসএলএসটিতে শিক্ষকতা পেশায় আসতে চাইছে তাদেরকে অন্তত এই সময়টাতে একটু গাইডেন্স করে দেওয়ার। তার কারণ বিভিন্ন কোচিং সেন্টার যারা আছে বা যারা টিউশন পড়ে সেখানে কিন্তু একেবারেই ইন্টারভিউ ওরিয়েন্টেড পড়াশোনা খুব কমই হয়েছে। তাই এই অন্তত 10-12টা দিন 15টা দিন অন্তত সেই ভাই বোনগুলো যাতে উপকারে লাগে আমি অবশ্যই আমার সর্বৈবভাবে চেষ্টা করব। আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আমার নাম্বার সেগুলো আমি দিয়ে দেবো, তোমরা সেখানে মেসেজ করবে এবং সেই ক্লাসে তোমরা জয়েন হবে। আমি চেষ্টা করব যে তোমাদেরকে যতটা সম্ভব এই কটা দিন অন্তত তোমাদের সাপোর্ট করার। এবার বিষয় হচ্ছে যে তুমি কিভাবে পড়বে। দেখো, এসএলএসটি ইন্টারভিউ দিতে গেলে, আমি যখন এসএলএসটি ইন্টারভিউ দিয়েছিলাম বা মাদ্রাসাতে ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু আমাদের হাতেও ওই 7-8টা দিনই সময় ছিল। তো 7-8টা, যেহেতু আমি একটা অন্য সার্ভিস করতাম সেহেতু আমার কাছে ছুটি কম ছিল। তো সে কারণের জন্য আমি কি করেছিলাম, আমি 4-5টা দিন ছুটি পেয়েছিলাম। তো ওই কটা দিনের ভিতরে আমি আমার পুরো স্টাডি মেটেরিয়াল, আমার নোটস, আমার বইপত্র আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, আমি পড়তে শুরু করে দিয়েছিলাম। তো কিভাবে পড়তে হয় আসলে ইন্টারভিউতে, দেখো ইন্টারভিউতে যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে এই 7টা দিন তোমার কাছে একটা রুট ম্যাপ থাকবে। আমার কাছে প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু আলাদা আলাদা ব্যক্তি স্বাতন্ত্রতা বোধে তৈরি হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা বাচনভঙ্গি আছে, প্রেজেন্টেশন করার ভঙ্গিমা আলাদা আছে, তাই প্রত্যেককে আলাদা আলাদা করে গাইডেন্স করতে হয়। ভেড়ার পালের মতো সকলকে আমি পড়াতে পারি না, সকলকে আমি বোঝাতেও পারি না। তার কারণ ইন্টারভিউ কোনোদিন এভাবে হয় না আসলে। তোমাকে আমার ভিজুয়ালাইজেশনে না আসতে পারলে আমি তোমাকে ঠিকঠাকভাবে গাইডেন্স করতে পারবো না। তো সে কারণের জন্য আমার যেটা বারবার মনে হয়েছে যে তুমি আগে কি করো না, এই যে সময়টা আছে তোমার সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত কিছু রেডি করে ফেলো, তোমার যে ড্রেস আপ তুমি পরে যাবে সেগুলো রেডি করে নাও, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটার উপর কনসেন্ট্রেট করো। যে ধরনের একটা ইন্টারভিউতে প্রশ্ন হয়, যত ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোকে একটা জায়গায় করো, সেইগুলো করার পরে সেইটাকে একটা শর্ট আউট করার পরে তুমি তোমার রুটিন অনুপাতে ভাগ করো যে আমি কত ঘন্টায় এগুলো শেষ করব, কিভাবে পড়বো তার একটা রুট ম্যাপ তৈরি করো। সেই রুট ম্যাপটা তৈরি করলে পরেই তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে তোমার ভেতরে একটা কনফিডেন্স গ্রো করছে। মেনলি ইন্টারভিউতে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা কনফিডেন্স গ্রো করা। কনফিডেন্স যদি তোমার ভেতরে চলে আসে তাহলে কিন্তু তুমি অটোমেটিকলি তোমার ইন্টারভিউ খুব ভালো হয়ে যাবে এবং ইন্টারভিউ রুমের ভিতরে তুমি খুব একটা বেশি ভয় পাবে না। তাই এই মুহূর্তে তোমাকে যেটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে যে তোমার মাথা ভীষণভাবে শান্ত থাকতে হবে, তোমাকে পড়াশোনার ভিতরে থাকতে হবে। তাহলে তোমার প্রশ্ন হতে পারে যে দাদা আমি এই 7-8টা দিনে আমি কিভাবে পড়বো, তুমি আমাকে কি বলতে চাইছো। দেখো, মেনলি আমাদের কাছে টপিক হচ্ছে যে 9-10-এর সিলেবাসটাকে পুরোপুরি তুমি একটা দেখার একটা চেষ্টা করো, পড়ে যাও। অন্তত ক্লাসে যেগুলো পড়ানো হয় যে বইগুলো সব টপিকগুলোই পড়ে যাও। তার কারণ এমনও হতে পারে যে ডেমোতে কিন্তু যেহেতু একটা নাম্বার ডিজিটে অনেক ক্যান্ডিডেট আছে, এখন দেখা গেল যে একই ধরো অনেকজনকে যদি আমি বলি যে তোমার পছন্দ মতো ডেমো দাও, তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই ভালো ডেমো দিয়ে দিচ্ছে। ফলত যারা ইন্টারভিউ নেবেন তাদের কাছে মার্কস দেওয়াটা তাদের কাছে খুব কঠিন হয়ে যাবে। সে কারণের জন্য এমনও হতে পারে যে তোমাদেরকে ওনারা টপিক বলেও দিতে পারে যে আচ্ছা এই টপিকটার উপর একটু ডেমো দিয়ে দেখান তো, যেটা প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে। অর্থাৎ এই যে প্যাটার্নটা সবসময় 11-12 যেরকম হয়েছিল এমনটা হবে, এমনটা নাও হতে পারে। তাই অন্তত 9-10-এর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সবকটাই একটু ভালো করে দেখে যাও প্রথমত। দ্বিতীয় হচ্ছে সাহিত্যের ইতিহাসের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ ইতিবৃত্ত যে বইটা আছে এটা আগে পড়ে ফেলো। তারপরে আমি যাদের যেরকম বইপত্র লাগবে সেইগুলোর মতো করে আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। ব্যাকরণের ক্ষেত্রেও একইভাবে কিন্তু সংজ্ঞা অনুপাতে ব্যাকরণগুলোকে একটা শর্ট আউট করে নাও। একই সঙ্গে তোমার বাংলা ভাষার উৎপত্তি, যে উপভাষা অঞ্চলে তুমি বিরাজ করো সেই উপভাষার বৈশিষ্ট্য, বাংলা ভাষার যুগ বিভাগ, ছন্দ, অলঙ্কার, এই ব্যাপারটা এবং কি বাংলা বানান, এগুলো সম্পর্কে একটু তোমরা ওয়াকিবহাল থাকো।
যে সমস্ত বিখ্যাত মানুষজন আছে, যেমন জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম স্পেসিফিক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্পেসিফিক কিছু মানুষের জন্মস্থান এবং জন্মসাল এটা ভালো করে মনে রাখো। তার কারণ 9-10-এর ইন্টারভিউ কখনোই কিন্তু 11-12-এর মতো নয় যে তোমাকে সবসময় স্পেশাল পেপার থেকে জিজ্ঞেস করবে। 9-10-এর ইন্টারভিউ মানে হচ্ছে তুমি তোমাকে 6-এও পড়াতে যেতে হবে, তোমাকে ক্লাস 5-এও পড়াতে যেতে হতে পারে, আবার তোমাকে ক্লাস 10-এও পড়াতে যেতে হতে পারে। তো সুতরাং কি হয় না, 9-10-এর যেহেতু পাস্ট গ্রাজুয়েট টিচার বা ফলত তোমাকে কিন্তু কি করবে, তোমাকে ওভারঅল তোমাকে সব বিষয়ে তোমাকে জানার চেষ্টা করে ইন্টারভিউতে। তাই সে কারণের জন্য বলবো তোমরা এই সময়টায় একটা রুটম্যাপ তৈরি করো যে আমাকে এই বিষয়গুলো আমার বাকি আছে, আমাকে এগুলো রেডি করতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে আমার যখন ক্লাস হবে বা আমি চেষ্টা করব যে সারা দিনে অন্তত 2 ঘন্টা এবং রাত্রে 2 ঘন্টা করে অন্তত একটা ক্লাস রেডি করার, যাতে করে 1 সপ্তাহের ভিতরে বা 10 দিনের ভিতরে পুরো সাহিত্যের ইতিহাস, গ্রামার এবং তোমার অন্তত বিএড ওরিয়েন্টেড যে প্রশ্নগুলো হয় বা ব্যক্তিগত কোশ্চেন যেগুলো হয় সাধারণত ইন্টারভিউতে, বা আমি যেভাবে রেডি করেছিলাম সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু ওয়াকিবহাল করিয়ে দেবো ওখানে। মানে আমি সেই ম্যাটেরিয়ালটা হয়তো তোমাদেরকে দিতে পারবো না, বাট আমি ওপেনলি যেরকম ক্লাস নেয় মানুষজন সেরকম ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা তোমাদের পেন পেপার চালিয়ে কিন্তু উত্তরগুলো কাঠামো রেডি করে নিতে পারো। তার কারণ দেখো, একটা কোশ্চেন যেমন ধরো নজরুল ইসলামকে কেন বিদ্রোহী কবি বলা হয়, এই উত্তরটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু দেবে, ঠিক আছে। এখন বাজার চলতি নোট বই তো অনেক কিছু আছে, তারা তো যে যার মতো করে বলবে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কতটুকু হবে তুমি তোমার মতো করে গুছিয়ে লিখবে। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়কে কেন বলা হয়, কবে কোন গ্রন্থের জন্য বলা হয়, এটাও না তোমাকে ঠিকঠাকভাবে অ্যাপ্রোপ্রিয়েট বলতে হবে। ইন্টারভিউ মানে হচ্ছে যে তুমি কতটা জানো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি কত সুন্দরভাবে ব্যক্ত করতে পারছো, তুমি কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছো, কত সুন্দর কথা বলতে পারছো। এটা হচ্ছে ইন্টারভিউর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য যে তুমি কত সুন্দর কমিউনিকেশন করতে পারছো এই মানুষগুলোর সঙ্গে, ঠিক আছে, যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের সঙ্গে তোমার পোলাইটনেসটা কত সুন্দরভাবে থাকছে, এগুলো হচ্ছে আসলে ইন্টারভিউর বৈশিষ্ট্য। তো সুতরাং এই যে একটা ওভারঅল যে জিনিসটা, এটা আমি চেষ্টা করব আমি এই কটা দিন অন্তত তোমাদেরকে একটা গাইডেন্স করে দেওয়ার।